মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা বলে গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কেমনে পাব তোমার দেখা নবী কেমনে পাব তোমার দেখা নবী স্বপ্নে যাও না বহলিয়া প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা বলে গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা নামের আগুন মাবুদ সইতে পারবো না দুনিয়াতে নাও কাদায়া আখিরে কাদায়ো না দুনিয়াতে নাও কাদায়া আখিরে কাদায়ো না আম্মা বাদ উপস্থিত কদমতলী দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে ও কবরবাসীর স্মরণে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠের অধিকারী তরুণ উদীয়মান বক্তা হযরত মাওলানা হাবিবুর রহমান রিজভী সাহিব খলিফা রিজভিয়া দরবার শরীফ আজকের মাহফিলে আমার পূর্বে অত্যন্ত সুন্দর মায়াবী কণ্ঠে আলোচনা করেছেন আমার বন্ধুবর হযরত মাওলানা আবুল হাসান আল কাদেরী সাহেব মারহাবা বলেন। আমার জিকির শুইনা আমার এক ভাই আমাকে হাদিয়া দিয়েছে, মারহাবা বলেন। এটা হচ্ছে নবীর প্রেম, ঠিক নিও। যাই হোক, আজকের মাহফিল পরিচালনায় রয়েছেন হযরত মাওলানা কারি মুফতি মোহাম্মদ মুবারকুল্লাহ আশিকি সাহেব, হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব সহ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক আমার নওজোয়ান বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, সকলের প্রতি আমার আবারও সালাম আরজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সকলের কাছে জানতে চাই, আজকের মাহফিল হওয়াতে আমরা কি খুশি না বেজার? আওয়াজে তো বোঝা যায় না, মানুষ তো মোটামুটি অনেক হয়েছেন। বলেন আমরা কি খুশি না বেজার? আরো জবান খুলে বলেন আমরা কি খুশি না বেজার? খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? জোরে এমন একটা আওয়াজ দিবেন, এই কদমতলীর জমিন থেকে আমরা এমন একটা আল্লাহু আকবারের স্লোগান দিব, এমন একটা ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিব, যেমন আল্লাহর আল্লাহু আকবার এবং ইয়া রাসূলুল্লাহর আওয়াজটা যেন আসমানে ধাক্কা লাগে। পারবেন নি বাবাজি? আরো জোরে বলেন, পারবেন কি পারবেন না? তাইলে একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন। এই গুণাটা যেমন জিংলা বাস কইছে, আপনার জিন্দাবাদ কইছেন না জিংলা বাস কইছেন? তাহলে আমরা কি জিন্দাবাদের আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? সবাই আরেকটা আওয়াজ দেন, নারে তাকবীর, নারে রিসালাত, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, আমাকে মাহফিল কমিটি বিষয় দিয়েছে মৃত্যুর যন্ত্রণা এবং কবরের আযাবের আলোচনা করার জন্য। সুবহানাল্লাহ বলতেন না? বলেন আমরা শুনতে চাই কি চাই না?
আমি এমন একজন বক্তা, আমি আস্তে কথা বলে কিন্তু ওয়াজ করতে পারি না বাজান। আমি নিজে যেমন জোরে ওয়াজ করি, আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ঠিক নাকি বেঠিক এটি জোরে কইতে হইব, ঠিক না বেঠিক? তাহলে যদি জোরে বলেন তাইলে আমি ওয়াজ করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যারা এখনো বাড়িতে রাস্তাঘাটে বিক্ষিপ্ত অবস্থায় সময় নষ্ট করতেছেন, আপনারা সবাই জান্নাতের বাগানে বসে পড়ুন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীর একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না রে বন্ধু, কেউ আগে কেউ পরে, একদিন না একদিন অন্ধকার কবরে যাওয়া লাগবে। আওয়াজ করে বলেন, আমাদের আসল বাড়ি কি বিল্ডিং না কবর? আর জবান খুলে বলেন, আমাদের আসল বাড়ির নাম কি? ওই কবরে আমরা যেতে হবে কি হবে না? এই জন্য বন্ধু আমি এখন ডাইরেক্ট আলোচনার মধ্যে চলে যাই। এই দুনিয়ার জমিন আল্লাহ যখন সৃষ্টি করেন না, আল্লাহ রাব্বুল আলামিন মাত্র শুধু পৃথিবী বানিয়েছেন। এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ এখনো কোনো বান্দা বানান নাই। আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা হারি ও ফেরেশতার দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে বান্দা বানাবো, প্রতিনিধি বানাবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রতিনিধি বানাবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আদম বানাবো আমার ইবাদত করার জন্য। কিছু কিছু ফেরেশতারা ডাক দিয়া কয়, রাব্বুল আলামিন আমরাই তো আপনার ইবাদত করি, বন্দেগী করি, দাসত্ব করি, গোলামি করি। আল্লাহ তাআলা আপনি যদি দুনিয়ার জমিনে বান্দা বানান, বান্দি বানান, তাইলে বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে আইসা তারা মারামারি করবো, খুন খারামি করবো। এরা সময় মতো আপনার মানবে না, এরা হয়তো বা জিকির করবে না, তাসবিহ তাহলিল করবে না, ইবাদত বন্দেগী সব সময় করবে না। এরা সদা সর্বদাই আপনারা মানতে পারবে না। এরা দুনিয়ার জমিনে আইসা খানাখানি করবে, মারামারি করবে, খুনাখুনি করবে। রাব্বুল আলামিন আপনি আপনার বান্দাদেরকে বানায়েন না, বানায়েন না। আল্লাহ রাব্বুল আলামিন কয় না, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দা বানাবো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রতিনিধি বানাবো। দেখেন 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 রে আব্বা, আল্লাহ কত মহব্বত করে আমাদেরকে বানাইছে। ফেরেশতারা না করছিল, আল্লাহ আপনি আদম বানাইবেন না, আল্লাহ আপনি বান্দা বানাইন না, বান্দারা আপনার কথা শুনবে না। আর আজকে কদমতলির জমিনে প্রমাণ কইরা দিলেন, আমরা বান্দারা যেমন আল্লাহ বানাইছে, আমরা মোহব্বত কইরা আল্লাহরে ভালোবাসি। বলেন ঠিক না রে ঠিক? বলেন আমরা সব সময় আল্লাহরে ভালোবাসতে চাই কি চাই না? বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতার দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি বানাবো, বান্দা বানাবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বানাবো, প্রতিনিধি বানাবো। এমনি সময় আমার আল্লাহ সর্বপ্রথম জিবরাইল দে ডাক দিছে, হে গো জিবরাইল দে ডাক দিয়ে কইয়া, জিবরাইল আমি আল্লাহ তোমারে অর্ডার করলাম, তুমি এই মুহূর্তে দুনিয়ার জমিনে যাইবা, দুনিয়ার জমিনে যাইয়া দুনিয়ার জমিন থেকে এক মুশকি মাটি আনবা। এই মাটিটা দিয়ে আমি আল্লাহ আদম বানাবো। সুবহানাল্লাহ। জিবরাইল 600 নূরের ডানা লইয়া একটা উড়াল মারছে গো, একটা উড়াল মাইরা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে গেলেন। দুনিয়ার জমিনে যাইয়া দুনিয়ার মাটির বুকের মধ্যে বসলেন। মাটি ডাক দেয়া কয়, জিবরাইল ও
জিবরাইল, আপনি কেন আমাদের মাঝে এসেছেন? আপনি কেন মাটির মাঝে আসলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেখো, মাটি রে, আল্লাহ আমারে পাঠাইছে আমি দুনিয়ার জমিন থেকে এক মুষ্টি মাটি নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নাকি মাটি দিয়ে আদম বানাইবো, এই জন্য আমি আসছি এক মুষ্টি মাটি নেওয়ার জন্য। যখন জিবরাইল এই কথা বলল, মাটি ডাক দেখো, জিবরাইল তোমার কাছে অনুরোধ করে বলে মাটির মধ্যে তুমি হাত দিও না। সুবহানাল্লাহ। মাটি ডাক দিয়ে বলে, ও জিবরাইল মাটির মধ্যে তুমি হাত দিও না, আমরা মাটি তোমার মাটি দিতে পারবো না, কারণ এই মাটি নিয়ে আল্লাহ আদম বানাবে। এই আদম আইসা মাটির উপর চলাফেরা করবে, অন্যায় অপরাধ করবে, অত্যাচার করবে, জুলুম করবে, আমি মাটি এটা সহ্য করতে পারবো না, এই জন্য আমি মাটি দিতে পারবো না। মাটি মিনতি করে ইনয় বিনয় করে কান্নাকাটি শুরু করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়া লাগা গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মায়া লাগা গেলেন, জিবরাইল একটা উড়াল বাঁধলেন আল্লাহর দরবারে। যাওয়ার পরে আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, তোমারে না বললাম দুনিয়ার জমিন থেকে মাটি আনার জন্য, তুমি মাটি আনছো নি? জিবরাইল ডাক দিয়া কয়, বাবা ও আল্লাহ গো, আমি যখন মাটি আনার জন্য ওই মাটির উপরে যখন গেলাম, মাটি আনার জন্য যখন নাকি যায় মাটির মধ্যে থাবা দিলাম, থাবা দেওয়ার আগে মাটি বলতেছে, জিবরাইল মাটি নেওয়া যাবে না, মাটি নেওয়া যাবে না, আল্লাহ বান্দা বানাইলে মাটি দিতে পারবো না, কারণ এই বান্দা মাটির উপর অন্যায় অত্যাচার করবে। আল্লাহ মাটির কান্নাকাটি আমার কাছে মায়া লাগা গেছে, এই জন্য আমি জিবরাইল মাটি আনতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা হাবিবুর রহমান রিজভী সাহেব ইনশাআল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। মারহাবা বলেন। বাবাজিরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ইসরাফিল, তোমারে আমি আল্লাহ অর্ডার দিলাম, যাও তো তুমি যাইয়া দুনিয়ার জমিন থেকে একটা মুষ্টি মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাবো। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা উড়াল মাইরা দুনিয়ার জমিনে আসলেন। আয়েশা মাটি নেওয়ার জন্য যখন নাকি হাত দিলেন, মাটি ডাক দিয়া কয়, ইসরাফিল, আমি জিবরাইলকে মাটি দেই না, তুমি কেন আবার এসেছো মাটি নেওয়ার জন্য? আমি তোমার মাটি দিতে পারবো না। মাটি কাকুতি মিনতি শুরু করলো। ইসরাফিল ফেরেশতা আবার চলে গেল আল্লাহর দরবারে। আল্লাহ, আমি মাটি আনতে পারি নাই। মাটি বিনয় করে, কান্নাকাটি করে, মাটি শুধু উপস্থাপন করে তোমার বান্দা বানাইবা, এই জন্য এবার আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মিকাইল, ও মিকাইল, আমি আল্লাহ তোমার অর্ডার দিলাম, তুমি যাও মাটি আনার জন্য। মিকাইল একটা দূর মারলেন দুনিয়ার জমিনে, যাইয়া যখন নাকি মাটির মধ্যে হাত বানাইলেন, মাটির সাথে সাথে বলে, মিকাইল, আমি জিবরাইলও ফিরাইয়া দিয়েছি, ইসরাফিলও ফিরাইয়া দিয়েছি, তুমি মাটি নিতে পারবা না, কারণ এই মাটি নিলে আদম বানাবে। এই আদম আইসা দুনিয়ার জমিনে মাটির উপর অত্যাচার করব, অন্যায় করব, জুলুম করব, আমি মাটির সহ্য হবে না, এই জন্য আমি মাটি দিতে পারবো না। এবার মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দর মারলেন আল্লাহর দরবারে, আল্লাহ, আমি তো মাটি আনতে পারি না। এইবার আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল, ও আজরাইল, মিকাইল পারল না, জিবরাইল পারল না, ইসরাফিল পারল না, আমি আল্লাহ তোমারে অর্ডার করলাম, তুমি যাইবা দুনিয়ার জমিনে, যাইয়া তুমি এক মুষ্টি মাটি আনবারে। আজরাইল, তোমার এক মুষ্টি মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাবো। এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন মাটির কাছে। মাটির কাছে আজরাইল গেল, মাটি ডাক দিয়ে কয়, আজরাইল,
তুমি কেন আবার আসলা? আমি তো জিব্রাইলকে মাটি দেই না, ইসরাফিলকেও মাটি দেই না, আমি মাটি ইসরাফিলকেও মাটি দেই নাই, জিব্রাইলকেও মাটি দেই নাই, এখন তুমি কেন আবার আসছো মাটি নেওয়ার জন্য? আজরাইল ডাক দেখো, মাটি রে, তুই আমার কাছে যত কান্না কাটি করস না কেন, তোর কান্না কাটির চাইতে আমার আল্লাহর হুকুমটা আমার কাছে বড় মনে হয়। মাটি তো কথা বললো, জিব্রাইল কোন কথা শুনে নাই। জিব্রাইল তো মাটির কথা শুনে চলে গেল, মিকাইল মাটির কথা শুনে চলে গেল, ইসরাফিল মাটির কথা শুনে চলে গেলেন। কিন্তু মাটি এত কাকুতি মিনতি কইরা কথা বলার পরে ওরে বন্ধু হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন জোরে একটা থাবা মারছে গো, মাটির বুকে একটা থাবা মারলেন। আজরাইল একটা থাবা দিয়া এক মুষ্টি মাটি লইলেন, এক মুষ্টি মাটি দুনিয়ার জমিনের 40 মণ। এত আস্তে আল্লাহু আকবার বলেন। জিব্রাইল এক খাবলা মাটি লইছে দুনিয়ার জমিনের কয় মণ? জিব্রাইল আজরাইল এক মুষ্টি মাটি লইল দুনিয়ার জমিনের 40 মণ। এখন বুঝেন হাতটা কত বড় হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাটি লই আল্লাহর কাছে যায়, কই মাবুদ আমি তো মাটি নিয়ে আসছি। আল্লাহ কয় আজরাইল, জিব্রাইল মাটি আনতে পারল না, ইসরাফিল মাটি আনতে পারল না, তাদের অন্তরে মায়া লাইগা গেছে। তুমি আজরাইলের কত পাষাণ্ড অন্তর, তোমার কি মায়া লাগে নাই? তুমি কেন মাটির কথা শোনো নাই? আজরাইল ডাক দিয়া কয় মাবুদ, মাটি অনয় বিনয় করছিল, কান্নাকাটি করেছিল, কিন্তু আমি আজরাইল তা কান দেই নাই, তা শুনি নাই। আমি আজরাইল আপনার হুকুমটা বড় মনে করে আমি মাটি নিয়ে এসেছি। আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল, আজকে বোঝা গেল তুমি যেহেতু মাটির কান্নাকাটি শোনার পরেও তোমার মায়া লাগে নাই, আমি আল্লাহ এই মাটি দিয়ে এখন আদম বানাবো, আদমের ভিতরে একটা রূহ দিব, জান দিব, এই জানটা কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তোমারে আজকে থেকে মালাকুল মউত আজরাইল বানায়া দিলাম। এ বন্ধু, আজরাইল মৃত্যুর দায়িত্ব পাইল কেন? কারণ আজরাইলের অন্তরে মায়া লাগে না, মাটিটা নিয়ে আসছে। আল্লাহ কয় আমি আল্লাহ মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বানাবো, হাজারো মানুষের মধ্য থেকে যেই ব্যক্তি জান্নাত কবজ করে নিয়ে আসবো তার কোনো মায়া দয়া থাকা যাবে না। এই জন্য আমি আজরাইল এমন কঠিন করে বানাইছি, লক্ষ লক্ষ মানুষের মাঝখান থেকে মানুষের জান্নাত কবজ করবো। আজরাইল একটা সেকেন্ডের জন্য কাহারও দিকে তাকাইবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে, মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন যখন মেরাজ শরীফের মধ্যে গিয়েছিলেন, রজবের মাস সামনে চলে আসতেছে রে আব্বা, আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন যখন নাকি মেরাজ শরীফের মধ্যে গেল, এক জায়গার মধ্যে যাইয়া দেখতেছেন ওই জায়গার মধ্যে একটা গাছ আছে, এই গাছটার নাম হলো তওবা গাছ। এই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় মানুষের হায়াত এবং নাম লেখা আছে। এই গাছের গোড়ার মধ্যে একটা লোক বসে আছে। আল্লাহ ডাক দিয়া বলতেছেন, আমার নবী ডাক দিয়া বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, ওই গাছের গোড়ার মধ্যে একটা লোক বসে রইল। এই গাছের গোড়ার মধ্যে লোকটা কেন বসে রইছে? এই লোকটা কেডা? জিবরাইল ডাক দিয়ে কয় নবী গো, এই লোকটার আপনি চিনেন না? এই লোকটার কেডা জানেননি? যিনি মার বুক থেকে সন্তান নিয়ে যায়, সন্তানের বুক থেকে মারে নিয়ে যায়, দাদার রাইখা দাদিরে নিয়ে যায়, দাদির রাইখা দাদারে নিয়ে যায়, একজনের রাইখা আরেকজনে নিয়ে যায়, হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্য থেকে যিনি জান্নাত কবজ করে নিয়ে যায়, এই গাছের গোড়ার মধ্যে যিনি বৈশা রইলেন তিনি হলেন মালাকুল মউত আজরাইল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার ডাক দেখো জিবরাইল রে, এত
তো আজকে আল্লাহু আকবার বলেন সবাই জোরে আল্লাহু আকবার করে দিয়ে ফ্যান্ডেলটা কামার কথা জোরে বলেন আল্লাহু আকবার अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है जुरे जुरे बड़ेन अल्लाहु अकबर बंधु रे बंधु আমার নবী রহমাতুল লিল আলামিন নবী যাইতে যাইতে ওই গাছের গোড়ার মধ্যে গেল যাইয়া দেখতেছেন আজরাইল গাছের গোড়ার মধ্যেই বসে রইল আমার নবী বলতেছে ইয়া আজরাইল আপনি কেন এখানে বসে থাকেন তুমি এখানে বসে বসে কি করো আজরাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এই গাছের গোড়ার মধ্যে বইসা রইছি কেন জানেননি এই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় আপনার গুনাহগার উম্মতের হায়াত লেখা আছে গো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার গুনাহগার উম্মত মরার 40 দিন আগে মৃত্যুর 40 দিন আগে এই গাছ থেকে হায়াতের পাতাটা জমিনের মধ্যে পড়ে যায় গো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন নাকি গাছ থেকে পাতাটা জমিনের মধ্যে পড়ে যায় আমি জিবরাইল এই পাতাটা থেকে দেখি কার নামের পাতাটা পড়ে গেল যার নামের পাতা পড়ে গেছে আমি তার নামটা 40 দিন আগে মৃত্যুর ডায়েরির মধ্যে উঠায়া ফেলি আর জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়া কয় আজরাইল তুমি এই জায়গার মধ্যে বসে বসে আমার উম্মতের মৃত্যুর পাতাগুলো টুকাও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয় নবী গো আপনি দেখেন আজরাইল এখানে বসে আছে আজরাইল ডাক দিয়ে কয় নবী গো মৃত্যুর 40 দিন আগে আপনার উম্মতের হায়াতের পাতাটা জমিনে পড়ে যায় আমি আজরাইল হায়াতের পাতাটা থেকে মৃত্যুর ডায়েরির মধ্যে তার নামটা উঠায়া ফেলে ইয়া রাসূলুল্লাহ নবীজি ও গো মায়ার নবী গো আপনার উম্মতের হায়াতরা যখন নাকি আমি মৃত্যুর ডায়েরির মধ্যে যখন নাকি আপনার উম্মতের মওতের নামটা উঠায়া ফেলি 40 দিন আগে আমি একবার যাই আপনার উম্মতের সাথে দেখা করে আসি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও গো মায়ার নবী দয়াল নবীজি আমি একবার সকাল বেলা যাইয়া কথা বলি আমি আর একবার সন্ধ্যা বেলা যাই আপনার উম্মতের সাথে কথা বলি আল্লাহর বান্দা তোমার মরণের সময় হয়ে গেছে তুমি হায়াত মওতের জন্য প্রস্তুতি গ্রহণ করো নামাজি হয়ে যাও আল্লাহওয়ালা হয়ে যাও জিকিরওয়ালা হয়ে যাও কাফেলওয়ালা হয়ে যাও তুমি বেশি বেশি করে ইবাদত বندگی করো তোমার হায়াতের বেলা শেষ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার উম্মতের হায়াত যখন আর মাত্র 38 দিন বাকি থাকে গো নবী ইয়া রাসূলুল্লাহ আমি একবার সকালে একবার সন্ধ্যায় আমি আজরাইল যায় তার মৃত্যুর সিগন্যাল দিয়ে আসি আল্লাহর বান্দা নামাজি হয়ে যাও পরহেজগার হয়ে যাও আল্লাহওয়ালা হয়ে যাও তোমার হায়াত মাত্র আর 38 দিন বাকি আছে ইয়া রাসূলুল্লাহ আর যখন 15 দিন থাকে গো মায়ার নবী আমি একবার সকালে একবার বিকালে একবার সন্ধ্যা সময় আমি যাই আপনার উম্মতের মৃত্যুর সিগন্যাল দিয়ে আসি আপনি নামাজি হয়ে যান আল্লাহওয়ালা হয়ে যান পরহেজগার হয়ে যান এখনো সময় আছে আর হায়াত আছে মাত্র আর 15 দিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার উম্মতের মধ্যে যারা জান্নাতি উম্মত যারা নেককার উম্মত তারা আমার সিগন্যাল পাওয়ার মাত্র তারা তাওবা করে তারা সুন্দর জীবনে ফিরে আসে আমলি হয়ে যায় নামাজি হয়ে যায় আল্লাহওয়ালা হয়ে যায় তখন এই উম্মতরা হয় জান্নাতি আর আমার মৃত্যুর সিগন্যাল দেওয়ার পরেও আপনার যে উম্মত নাকি তাওবা করতে পারে না সে হয় জাহান্নামী আপনারা জবান খুলে বলেন আমরা মরার আগে তওবা করতে চাই কি চাই না কারা কারা চাই দুইটা হাত তুলে দেখায় দেয় তাকবীর নারে রিসালাত সুন্নি মহাসম্মেলন হযরত মাওলানা গোলাম সামজাল ফারুকী সাহেব বন্ধু এইবার হযরত আজরাইল
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের আমি একবার সকালবেলা একবার সন্ধ্যাবেলা আমি আপনার উম্মতের কাছে যাইয়া আপনার উম্মতের আমি মৃত্যুর কথা স্মরণ কইরা দেই গো মায়ের নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার প্রেমিক উম্মত যারা হবে বান্দা যারা হবে আল্লাহর খাস বান্দা এরা তাওবা করে এরা ঈমান আইনা ফেলে এরা বেশি বেশি ইবাদত বندگی করে জিকির আজকার করে তাওবা তাহলিল করে যারা এমন করে তাদের মৃত্যুটা হয়ে যায় শহীদ মৃত্যু এইবার আমার নবী বলেন ও আজরাইল আমার উম্মতের জানলা কিভাবে কবজ করো তুমি এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কই নবী গো আমার নবী ডাক বলেন সাহাবীরা আমার উম্মতে যখন নাকি কথা বলে আমার উম্মত যখন নাকি শ্বাস নিঃশ্বাস প্রয়োগ করে সাহাবী আমার উম্মত যেমন হাত পা নাড়াচাড়া করে আমার উম্মত যখন খাবার খায় খাবার খাওয়ানোর জন্য একজন ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে রেখেছেন শ্বাস প্রশ্বাসের জন্য আল্লাহ একজন ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন হাঁটা চলা করার জন্য আমার আল্লাহ একজন ফেরেশতা নিয়োজিত করেছেন কিন্তু যখন নাকি 40 দিন আগে ওই হায়াতের পাতাটা পড়ে যায় পাতাটা পড়ে যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে হঠাৎ করে দেখবেন যেই ফেরেশতা আমাদেরকে হাঁটা চলা করায় এই হাঁটা চলার ফেরেশতারা আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে সমাজের সব মানুষ বলে হায়রে মানুষটা প্যারালাইসিস হয়ে গেছে মানুষটার হাঁটতে পারে না চলাফেরা করতে পারে না মানুষটা যে বিছনার মধ্যে পড়ে গেছে এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই হাত পাওয়ার ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহর বান্দা আমরা এতদিন আপনার সাথে ছিলাম আল্লাহর হুকুমে আমরা আপনার হাঁটা চলা করাইছি আল্লাহর হুকুমে আমরা আপনার দুনিয়ার জমিনে বিভিন্ন জায়গার মধ্যে ঘোরাঘুরি করাইছি আমি সারাটা দুনিয়া ঘুরে দেখলাম আপনার কদমটা রাখার জন্য দুনিয়ার জমিনে আর কোনো জায়গা নাই আপনার কদমটা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে আপনি যে দুনিয়ার জমিনে পাউটা রাখবেন এই পাটা রাখার জায়গা আর দুনিয়াতে নাই আমি সারাটা পৃথিবী তন্ন তন্ন ঘুরে 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 দেখলাম আপনার পাউডা রাখার জায়গা আছে নাই 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 আপনার পাউডা দুনিয়াতে রাখার আর কোনো জায়গা নাই এই জন্য আমি ফেরেশতা আমি আপনার কাছ থেকে বিদায় গ্রহণ করলাম এমনি সময় বন্ধুরে যখন নাকি মানুষ অসহায় হইয়া বিছানার মধ্যে পড়ে গেল মানুষ যখন নাকি বিছানার মধ্যে পড়ে যায় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আবার কিছুদিন পরে খাবারের ফেরেশতা এই খাবারের ফেরেশতা হঠাৎ করে আল্লাহর বান্দারে ডাক দিয়ে কয় আল্লাহর বান্দারে আমি এতদিন তোমারে খাওয়াইতাম কিন্তু আমি সারাটা দুনিয়া সারাটা পৃথিবী ঘুরে দেখলাম আর একটা দানা পরিমাণ খানা তোমার মুখে দেওয়ার রিজিক আল্লাহ রাখে নাই তোমার রিজিক শেষ হয়ে গেছে তোমার মুখে বিন্দু পরিমাণ খানা দেওয়ার কোনো সুযোগ নাই এই জন্য আমি আজকে থেকে বিদায় আরজ করলাম আমি চলে গেলাম আমি আজকে থেকে আর খাবারের দায়িত্ব নাই খাবারের ফেরেশতা যখন বিদায় নিয়ে চলে গেল দেখবেন মানুষটা হসপিটালের বেডে পড়ে কান্দে খাবার খাইতে পারে না কথা বলতে পারে না সব মানুষ তার মালটা লইয়া দেখতে যায় আপেল কমলা ফল ফ্রুট নিয়ে দেখতে যায় ফল ফ্রুট নিয়ে দেখতে যাইলে কি হইব রে কদম তুলির বাবারা তখন তো আর লোকটা খাবার খাইতে পারে তখন তো আর লোকটা খাবার খাইতে পারে না তার খাবারের ফেরেশতা বিদায় হয়ে গেছে দেখবেন মালটা দিয়া রস দিয়া ব্লেন্ডার করে দিবেন ফল ফ্রুট দিয়া ব্লেন্ডার করে রস দিয়া তার মুখের মধ্যে চামচ দিয়া দিবেন এক দিক দিয়া দিবেন আর এক দিক দিয়া গালটা বাইরা বাইরা জমিনের মধ্যে পড়ে যায় ঠিক কিনা বলেন হসপিটালের বেডে তার মুখের মধ্যে কত খাবার দেওয়া হয় এক দিক দিয়া খাবার দেয় আর এক দিক দিয়া গাল দিয়া বায়া বায়া পড়ে যায় পানি দেয় পানিটা গিলার ক্ষমতা তার থাকে না রে বাবা কেমনে থাকবে তার কাছ থেকে রিজিকের ফেরেশতা বিদায় নিল এ বন্ধু এমনি সময় যে কথা বলতো এই কথা বলার ফেরেশতা তার কাছ থেকে বিদায় হয়ে চলে যাবে কথা বলার ফেরেশতা বিদায় হইলে এলাকার সবাই বলবে তার সব বন্ধ হয়ে গেছে সে আর কথা বলতে পারে না হাজার চেষ্টা করলেও কথা বলতে পারে না সবাই বলবে তার সব বন্ধ হয়ে গেছে কথা বলেন ঠিক না রে ঠিক এমনি সময় যখন তার মুখের ফেরেশতা চলে গেল খাবারের ফেরেশতা
চলে গেল, চলাফেরার ফেরেশতা চলে গেল, শ্বাস প্রশ্বাসের ফেরেশতা যখন চলে গেল, সব ফেরেশতা চলে যাওয়ার পরে হঠাৎ করে মালাকুল মউত আজরাইল তার সামনে চলে আসবে। যদি আপনি ঈমানদার হন, ঈমানদার ডাক দিয়া কইব আল্লাহ গো, ঈমানদার যখন আজরাইলকে দেখবে, আজরাইলকে দেখার মাত্র ঈমানদার যখন আজরাইলকে দেখবে, আজরাইল ঈমানদারকে একটা সালাম দিব। সালাম দেওয়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা ঈমানদার বলবে, আজরাইল আর দেরি কইরো না, আমার আল্লাহর সাথে দিদার পাওয়ার জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রইছে, আর দেরি কইরো না, তাড়াতাড়ি আমার জান্নাত তুমি কবজ কইরা লইয়া যাও। ঈমানদার বলবে, আজরাইল আর দেরি কইরো না, তাড়াতাড়ি আমার জান্নাতে কবজ করো। আমার জান্নাতে তাড়াতাড়ি কবজ করলে আমি তাড়াতাড়ি যাই আমার রব্বুল আলামিনের দিদার পাবো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে মার স্তন থেকে সন্তান দুধ পান করতে করতে যেমনে ঘুমায়া যায়, এর চাইতে আর সুন্দর করে আসতে ভাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহটা কবজ করবে। আজরাইল এই রূহটারে নিয়া গো, আজরাইল যে জায়গার মধ্যে যাইব, প্রত্যেকটা জায়গায় জায়গায় ঈমানদারের রূহুর সম্মান দিয়েছেন কে? আর জবান খুলে বলেন, সম্মান দিয়েছেন কে? এবার যে ব্যক্তি বেঈমান হবে, বেঈমানের সামনে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, বেঈমান আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে শরীরের রক্তগুলো পানি পানি হয়ে যাবে। আজরাইলকে দেখার মাত্র শরীরের টাটকা রক্তরা পানি হয়ে যাবে, শরীরের রক্তগুলো ঠাস ঠাস করে খুলে যাবে, শরীরের জয়েন্টগুলো ঠাস ঠাস করে খুলে যাবে। আজরাইলকে দেখাই বেঈমান এমন জোরে কাঁদবে রে, আমার নবী কয় বেঈমানের সামনে আজরাইল এমন সামনে যায় দাঁড়াইব, বেঈমানের পানির পিপাসায় পাইয়া তার কলিজাটা ফেটে বাগ বাগ হয়ে যাবে। ওই মুহূর্তে যদি বেঈমানের 7 সমুদ্র 13 নদীর পানিও খাওয়ায়া দেওয়া হয়, এরপরও বেঈমানের পানির তৃষ্ণা মিটবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এইবার হযরত আজরাইল বেঈমানের সামনে যখন আসবেন, বেঈমানের সামনে আসার পরে বেঈমান কাঁদবে আর ডাক দিয়া কইব, আজরাইল তুমি কেন এখানে এসেছো? আমার তো এখন মরার সময় হয় না, আমার তো নামাজের বাকি আছে, আমার তো জিকিরের বাকি আছে, আমার তো দান করার বাকি আছে, আমার তো নেক আমল করার বাকি আছে, আমার এখন মাইরো না, মাইরো না, আমারে তুমি এখন মাইরো না, আমারে কিছুদিন সময় দিয়া যাও, আমি এখন থেকে নামাজ পড়ব, জিকির করব, আল্লাহ ওয়ালা হয়ে যাব, আমারে কিছু সময় দাও। আপনারা জবান খুলে বলেন, সময় দিব না? আজরাইল সময় দিব? আজরাইল এমন জোরে একটা থাবা মার পরে মৃত্যুর যন্ত্রণা বেঈমানের রূহ দৌড়াদৌড়ি করব। আজরাইল আর একটা থাবা মারব, রূহটা একটা দূর দিয়ে মাথার তালুর মধ্যে চলে যাবে, আবার মাথার তালু থেকে একটা দূর মাইরা পায়ে চলে যাবে, পা থেকে একটা দূর মাইরা বুকে চলে আসবে। দেখবেন মানুষের যখন আত্মাটা বের হয়ে যায়, মানুষটা কাতর হয়ে যায়, শুধুমাত্র কি করবে, মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন, মানুষটা কান্নার বান করে কান্না করতে পারে না। আজরাইল এমন জোরে জোরে থাবা মারে, রূহটারে ধরতে পারে না। শেষ পর্যন্ত আজরাইল যাইয়া ওই বেঈমানের পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে এইভাবে টিপতে শুরু করে, টিপতে 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 এই বড় আঙ্গুল থেকে টিপতে 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 আপনার কোমর পর্যন্ত নিয়ে আসবে। শেষ পর্যন্ত টিপতে টিপতে যাইয়া ঠাস করে হয়তোবা চোখ দিয়া হয়তোবা মুখ দিয়া রূহটা বের হয়ে যায়। মৃত্যুর পরে আপনি তাকায়া দেখবেন মানুষটা মারা যাওয়ার পরে হয়তোবা মানুষটা তাকায়া রয়েছে, আর নাইলে মানুষটা হা কইরা রয়েছে। ঠিক কিনা বলেন? মরা লাশ দেখেন না বাবাজি? দেখবেন অনেকে তাকায়া রয়েছে, আর নাই তো দেখবেন হা কইরা রয়েছে। তাকায়া দেখবেন সে
চোখের পলকটা লাগানোর আগে তার চোখ দিয়ে রুহটা বের হয়ে যায়, এই জন্য সে আর চোখটার লাগাইতে পারে না। মুখটা দিয়ে হা করছিল, রুহটা বের হওয়ার সময় হা করছিল, আর আল্লাহর বান্দা মুখটারে চিমাইতে পারে নাই। এই হা অবস্থা তার আজরাইল তার রুহটার বের করে নিয়ে গেছে। এই জন্য বন্ধুরি, ঈমানদার যারা হবে তারা কোনোদিন মৃত্যুরে ভয় করে না। আবার নবী, আপনার নবী বলেন সাহাবীরে, আবার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতরা নাকি দিনে এবং রাতে 40 বার মৃত্যুর কথা স্মরণ করবে গো, আবার আল্লাহ যদি তার ওই দিন মরণ দান করে, তার ওই মরণটা আবার আল্লাহ শহীদি মরণ বানায়া দেয়। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, ও বন্ধু রে, আমি আর আপনি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমার ঘর দেখা 2 তালা 3 তালা বিল্ডিং এর উপরে আপনি ঘুমাইবেন, দেখবেন রে আপনার স্ত্রী বলবে, এলাকার মানুষ, আমার স্বামী মারা গেছে। আমার স্বামীরা আপনারা তাড়াতাড়ি কি করবেন করেন, যে এই স্ত্রীর সঙ্গে আপনি ঘুমাইলেন, একই বিছানায় আপনার সাথে থাকলো, ওই স্ত্রী আপনার শরীরে আর টাচ করবে না। আপনার মা বাবা ভাই বোন সবাই শুধু কান্নাকাটি করবে, আর কেউ আপনার 1 টাকার মূল্য দিবে না। সন্তান বলবো আমি লাশের ডরাই, স্ত্রী বলবো আমি লাশের ডরাই, ভাই বোনেরা কইব আমি লাশের ডরাই। এই লাশটারে ঘর থেকে বের করে দাও। দেখবেন আপনি এত কষ্ট করে 3 তালা বাড়ি বানাইলেন, এই 3 তালার মধ্যে রাতের 12টার সময় আপনি মারা গেলেন, 1টা বাজার আগে আপনারা 3 তালা থেকে 1 তালার বারান্দাতে নিয়ে আসবো। কথা বলেন ঠিক না বেটি? 3 তালা থেকে 1 তালার বারান্দায় নিয়ে আইবো, আইনা একটা ঠান্ডা পাকার মধ্যে আপনার একটা পাতলা চাদর দিয়া ডাইকা রাখবো। এখানে সবাই শুধুমাত্র কান্নাকাটি করব, আপনারে কেউ আর জড়ায়া ধরবে না, আপনার সঙ্গে কারো আর কোনো কথাবার্তা নাই। আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, চাদর দিয়া ডাইকা রাখবো। এলাকার মানুষ সকালবেলা মাইক দিয়া অ্যানাউন্স করব, এলাকার মানুষ মাইক দিয়া অ্যানাউন্স করে বলবো, সামদানি মারা গেছে, এই কথা আর বলবে না। বলবে জানাজার মাঠের মধ্যে লাশ এসেছে, জানাজার মাঠের মধ্যে লাশ এসেছে। কই রইল মোবারকুল্লাহ শিকি, কোথায় গোলাম সামদানি? মারা গেলে আর এই নাম থাকবে না, মারা যাওয়ার পরে আমাদের নাম হয়ে যাবে লাশ। জানাজার মাঠে বলবে লাশ, কবরে বলবে লাশ, গোসল করানোর সময় বলবে লাশ। গোসল করানোর সময় কথা বলবে না যে সামদানিরে গোসল করানো হচ্ছে, তখন বলবে লাশের গোসল করানো হচ্ছে। জানাজার মাঠে যাওয়ার সময় বলবে না সামদানিরে জানাজার মাঠে আনা হচ্ছে, বলবে লাশটারে জানাজার মাঠে আনা হচ্ছে। কবরস্থ করার সময় কেউ বলবে না সামদানিরে কবরস্থ করা হবে, সবাই বলবে লাশটারে কবর দাও। যখন আমি আর সামদানি থাকবো না, কবরেও লাশ হয়ে যাব, জানাজার মাঠেও লাশ হয়ে গেলাম, ওই যখন গোসল করাই ওই জায়গার মধ্যে আমি লাশ হয়ে গেলাম। সবাই আমার কাফন দাফন করে কবরের মধ্যে রেখে চলে আসবে। কবরটা কি চিনেননি? আমার নবী বলেন, ও সাহাবীরা রে, কবর কি জানেননি? কবর হলো এমন একটা জায়গা, এটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যেই ব্যক্তি কবর থেকে পয়সা গেল গো, সে মিজানে হাসরে ফুলসিরাতে প্রত্যেকটা ঘাটে ঘাটে বাইচা যাবে। যে কবরের মধ্যে ধরা খায়া যাইব, তার জীবন ইবাদত বন্দেগী সব বাদ হয়ে যাবে। কবরের মধ্যে আইটকা গেলে এই মানুষটার কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক না বেঠি? বন্ধুরে, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
রুহু নেওয়ার পরে আমাদেরকে কবরে রাখা হবে। সবাই বলবে লাশটারে দইরা কবরে নামাও। তিনজনে লাশটারে দইরা বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন নাকি আমাদেরকে কবরের মধ্যে শোয়া দেব, কবরের মধ্যে যখন শোয়া দেব রে, কবরের মধ্যে শোয়া দেওয়ার পরে কিছু বাঁশ দিয়া চাটি দিয়ে আমাদেরকে মাটি দিয়ে ফেলবে। এই মুটের মূল মাটি, ডানে মাটি বামে মাটি, সামনে মাটি পিছনে মাটি। যেই দুনিয়ার জমিনে বন্ধু ছাড়া থাকতে পারে না, যে দুনিয়ার জমিনে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কাউরে একটা সেকেন্ড না দেখলে ভালো লাগে নাই, যেই দুনিয়ার জমিনে মোবাইল ছাড়া 5টা মিনিট থাকতে পারেন নাই, যেই দুনিয়ার জমিনে এক ওয়াক্ত খাবার না খেয়ে থাকতে পারেন নাই, যেই দুনিয়ার জমিনে হে মানুষের জন্য এত মহব্বত, এত ভালোবাসা, এত আন্তরিকতা, দুনিয়ার জমিনে কত সুন্দর চলাফেরা, আপনারে আমারে এমন একটা অন্ধকার কবরে শুয়ে দিব যেই কবরের সাথীও নাই বাতিও নাই, যেই কবরের মধ্যে শুধু মাটি আর মাটি। আব্বারে কবরের মধ্যে যখন আমাদেরকে কবরস্থ করা হবে, ওই কবরের মধ্যে প্রথম রাতটা হবে সবচাইতে বড় ভয়ঙ্কর। আমি সামদানি এখন ওয়াজ করতেছি হাজার হাজার মানুষের সামনে, কত মায়া, কত মহব্বত, কত ভালোবাসা। দেখলে সালাম করবেন, কালাম করবেন, খাবার খাওয়াইবেন, মহব্বত করবেন। যদি আমি আগামীকাল এমন সময় কবরের ভিতর থাকি, পৃথিবীর কেউ আমার সঙ্গে থাকবে না, সাথী নাই বাতি নাই, কবরটা বড় অন্ধকার হয়ে যাবে। আখিরাতের প্রথম মঞ্জিল কবর, এই কবরের প্রথম রাত্রটা বড় ভয়ঙ্কর হবে। আপনি মারে সাইরা, বাবারে সাইরা, দাদা দাদি, সংসার সাইরা কবরের মধ্যে প্রথম রাত্রিটা কেমনে কাটাইবে? আমার নবী কয় আমার উম্মত প্রথম রাত্রে বড় অসহায় হয়ে থাকে। আমার উম্মত যদি ইমানদার হয়, আমার উম্মতের কবরের মধ্যে আমার আল্লাহ জান্নাতি খাবার পাঠাইয়া দিব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই কবরে থাকবো কেমনে আমি একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু মায়ের নবী, দয়াল নবী বলেন আমার উম্মত যখন কবরের মধ্যে প্রথম রাত্রিটা কাটাইব, প্রথম রাত্রিটা কাটানোর জন্য আমার উম্মতের এত কষ্ট হবে। দুনিয়ার জমিন ছাইরা হঠাৎ করে একটা অন্ধকার গুহার ভিতরে পড়ে রইল, যেই কবরের সাথী নাই বাতি নাই, বাবা ভাই বোন পরিবার পরিজন কেউ নাই। এই কবরের অন্ধকার গুহাটার ভিতরে একা একা শুয়ে থাকবো। না জানি কেমন করে ওই অন্ধকার প্রথম রাত্রিটা আমরা কাটাই রে বন্ধু। এই জন্য আমার বাবাজিরা আপনারা বলেন ওই অন্ধকার কবরটা আলোকিত হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নবীর প্রেম যদি আপনার অন্তরে থাকে রে, নবীর মহব্বত যদি আপনার অন্তরে থাকে, আমার নবী বলেন আমার গুনাহগার উম্মতের কবরে শোয়ানোর আগে আমি রাহমাতাল লিল আলামিন আমার গুনাহগার উম্মতের আমি বুকে জড়ায়া ধরব। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকা হইলা বলেন গো মায়ার তুমি প্রেম শিখাইয়া। আমরা কবরে নবী চাই কি চাই না? নবী চাইলে আপনারা কেমনে জবানটা বন্ধ করে রাখছেন? নবীর জন্য মনটা প্রাণটা উজাড় করে দিয়া সবাই নবীর প্রেমে ফানা ফিল্লা হইয়া সবাই আমার সাথে সাথে বলেন গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা বলেন গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কেমনে পাবো তোমার
দেখা নবী কেমনে পাবো তোমার দেখা নবী স্বপ্নে যাও না বহলিয়া প্রেম শিখাইয়া কোথায় লো কাহিলা বল মাহিয়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লো কাহিলা একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আপনারা বলেন আমরা অন্ধকার কবরে আমার নবীর আপন হিসাবে চাই কি চাই না বন্ধুরা রে নবী আমার ডাক দিয়ে বলেন ও আমার উম্মতের দল যখন তোমাদেরকে কবরস্থ করা হবে কবর থেকে যখন নাকি দুনিয়ার জমিনের মানুষ চলে আসবে ওই কবরের মধ্যে তখন আযাব শুরু হয়ে যাবে আর ঈমানদার হলে বান্দা বান্দি ঘুমায়া থাকবে জান্নাতি পরিবেশে তার ঘুমের পরিবেশ করে দেওয়া হয় এ বন্ধুরি ও মুরব্বি বাবাজিরা গো এইবার হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছ থেকে চলে যাবে আমি আর আপনি কবরের ভেতরে পড়ে থাকব হঠাৎ করে যখন নাকি দুনিয়ার জমিনের হায়াত শেষ হয়ে যাবে দুনিয়ার জমিনের মেয়াদ যখন শেষ হয়ে যাবে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা অর্ডার করবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফু মারবেন সেই মাত্র নাকি ইসরাফিল ফেরেশতা সিংহার মধ্যে ফু দিবেন ফু দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর গাছগুলো তোলার মতো উঠতে থাকবে পৃথিবীর পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে সবকিছু তোলার মতো উঠতে থাকবে মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা কি হলো সবাই শুধু বলবে কি হলো কি হলো করতে করতে পৃথিবীর মধ্যে একটা ভূমিকম্প শুরু হবে এবং কম্পন শুরু হবে সমস্ত মানুষগুলো শুধুমাত্র বলবে কি হলো বলবেন আর দৌড়াইতে থাকবে সমস্ত মানুষগুলো পৃথিবীটার মধ্যে কম্পন শুরু হবে গাছগুলো তোলার মতো উঠতে থাকবো গো গাছগুলো তোলার মতো উঠতে থাকবে পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে হযরতে আজরাইল তখন এই দুনিয়ার জমিন থেকে বিদায় হইব সবাই বিদায় হওয়ার পরে পৃথিবীর মধ্যে কম্পন শুরু হবে এমনি সময় কিছু মানুষ বলবে আল্লাহ কি হলো করতে করতে সবকিছু কিয়ামতের নির্দেশনা যখন শুরু হয়ে যাবে বন্ধু মহিলাদের মধ্যে কেউ থাকবে 6 মাসের গর্ভবতী কেউ থাকবে 7 মাসের গর্ভবতী কেউ থাকবে 9 মাসের গর্ভবতী কেউ থাকবে 10 মাসের গর্ভবতী যখন নাকি কিয়ামতের নিদর্শনগুলো শুরু হয়ে যাবে মহিলারা দৌড়াইতেই থাকবে হঠাৎ করে দৌড়ের মাঝখান দিয়ে তাদের ডেলিভারি হয়ে যাবে ছোট ছোট বাচ্চাগুলো রাস্তার মধ্যে পড়ে থাকবে যেই মা সন্তানের জন্য এত পাগল যে মা সন্তানের জন্য এত মায়া মার গর্ভ থেকে সন্তানটা বের হওয়ার পরে সন্তানের চেহারাটার দিক তাকায়া মা 10 মাস 10 দিনের কথা 1 সেকেন্ডে বলে যায় যে মা নাকি 10টা মাস 10টা দিন গর্ভে রাখা এত কষ্ট পাওয়ার পরেও মা সন্তানের চেহারার দিকে যাইয়া বলে যাই গো এই মাটা যখন রাস্তা দিয়ে হাঁটবো সন্তান ডেলিভারি হয়ে যাব মা সন্তানের দিক তাকাইবার সময় পাবে না মা বলবেন ওয়াকালাল ইনসানু মালাহা কি হলো করবে গর্ভ থেকে সন্তানটা পড়ে যাবে মা দুঃখিনী যারা পরিমাণ টের পাবে না অথচ আমার নবী কয় একটা মা সন্তান প্রসব করতে যাইয়া এত কষ্ট পৃথিবীটা কিয়ামত হইয়া গেলে যেমন মনে হয় একটা মায়ের কাছে আর চাইতে আরো কঠিন মনে হয় একটা মায়ের কাছে আর চাইতে আরো বেশি কঠিন মনে হয় এই জন্য বন্ধু এত কষ্টের পরে মা সন্তানের দিক ফিরাও তাকাইবে না মা শুধু বলবো কি হলো জোরে জোরে বলেন আল্লাহু আকবার মারে আল্লাহ এত
সম্মান দিয়েছেন। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলতেছে সাহাবীরে, তোমরা যদি টাকা পয়সার জন্য হজ করতে না পারো তাইলে তোমাদের মায়ের চেহারাটার দিকে, তোমাদের মায়ের চেহারার দিকে যদি একটা বার নেক নজরে তাকাই পাগো, আমার আল্লাহ তোমার আমলের মধ্যে একটা কবুল হজের সওয়াব দান করবে। সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার মায়ের চেহারার দিকে দুইবার তাকাই, আমার নবী বলেন 2 টাকা কবুল হজের সওয়াব। সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 10 বার তাকাই, আমার নবী বলেন তোমার আমলে 10টা কবুল হজের সওয়াব। সাহাবী এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়া কই, সাহাবী রে, যতবার, যত হাজার বার, যত কোটি বার তুমি তোমার মায়ের চেহারাটার দিকে নেক নজরে তাকাইবা, আমার আল্লাহ তত হাজার কবুল হজের সওয়াব তোমার আমলে দান করবে। আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য তো কবি বলেন, মাহা কেন এত দামি জান্নাত না সকলে, বললেন মাহা কেন এত দামি জান্নাত না সকলে, জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস খুললে, বললেন জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস খুললে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জান্নাত না সকলে, বললেন মা কেন এত দামি জান্নাত না সকলে, জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস খুললে, বললেন জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস খুললে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জান্নাত না সকলে, বললেন মা কেন এত দামি জান্নাত না সকলে। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। একটু জোরে শরীফ বলি আল্লাহ।